টলিগঞ্জে এরকম কখনো দেখিনি, এই পরিস্থিতি হতে পারে। যা দৃশ্য দেখেছি তা আমাদের জন্য একজন শিল্পী হিসাবে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এই জিনিস আপনারা যা দেখে নিয়েছেন, আগামী দিনে অন্তত এই জিনিস আপনারা ভবিষ্যতে দেখবেন না। আমরা চাই, আমরা এসছি সরকারে, ঠিক আছে, আমাদের পরিবর্তন। আমাদের হঠাৎ ক্যামেরার সামনে হাত জোর করে ক্ষমা চাইলেন রকেট চট্টোপাধ্যায়। কিন্তু কেন, কি এমন হলো যার কারণে তাকে হাত জোর করে ক্ষমা চাইতে হলো? জানা যায় স্বরূপ বিশ্বাস গ্রেপ্তারির পর স্বস্তির হাওয়া টলিপাড়া। রকেট চট্টোপাধ্যায় খুব উগরে দিয়ে বলেছেন, এই স্বরূপ আর অরূপ বিশ্বাসের সিন্ডিকেটের কারণে কত মানুষ কাজ হারিয়েছে তার কোনো ইয়ত্তা নেই। দেরিতে হলো, আজ সত্যের জয় হয়েছে। আমাদের দরকার ছিল, এই সরকার পুরো নষ্ট করে দিয়েছে পুরো ইন্ডাস্ট্রিকে। কিন্তু আমরা কোনো রং চাই না, আমরা কোনো ব্যানার লাগিয়ে, আমরা বিজেপি বলে আমরা কোনো ডিভাইড ব্যান্ড থ্রেটনিং পলিটিক্স আমরা চাইছি না। আমরা স্টুডিও পাড়ায় কোনো পলিটিক্স চাই না। যারা ভালো কাজ করছে, যারা ট্যালেন্ট আছে, যারা কাজ পাবে, সবাই এখানে কাজ করুক। এই পরিবেশ, আমরা একটা সুস্থ পরিবেশ আমরা ফিরিয়ে দিতে চাই। রকেটের দাবি শুধু স্বরূপ নয়, টলিউডকে যারা ধ্বংস করেছে তাদের পদ থেকে শাস্তি চাই। এখানে রকেট বন্দ্যোপাধ্যায় হাত জোর করে ক্ষমা চেয়েছেন শুধুমাত্র টলিপাড়া সেই সব টেকনিশিয়ান আর শিল্পীদের কাছে তারা স্বরূপ বিশ্বাসের ঠিক কালচারের জন্য বছরের পর বছর কাজ হারিয়েছে। রকেট স্পষ্ট বলেছেন 12 বছর আগে তিনি এই দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন। আজ স্বরূপ বিশ্বাস গ্রেপ্তার হওয়াতে তিনি খুশি, কিন্তু টলিপাড়ায় যে ক্ষতি হয়ে গেছে তা পূরণ করবে কে? তো ভিউয়ার্স, আপনি কি রকেট চট্টোপাধ্যায়ের এই বক্তব্যের সাথে একমত? অবশ্যই আপনার মতামতটি কমেন্ট সেকশনে জানিয়ে দিন।